আসসালামু আলাইকুম। একটা বিটকয়েন আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মজার একটা জিনিস দেখাবো। তার আগে স্ক্রিনে যে ব্যক্তি ছবিটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে এরিক ট্রাম্পস। আপনারা তার নাম থেকে বুঝতে পারছেন তিনি কে। তিনি হচ্ছেন আমাদের প্রিয় ডোনাল্ড ট্রাম্পের একমাত্র ছেলে। তিনি বর্তমানে একটা প্রিডিকশন দিয়েছেন বিটকয়েন। সেটা হচ্ছে বিটকয়েন আগামী কয়েক বছরের মধ্যে $1 মিলিয়ন পৌঁছাবে। আজকে আমরা দেখব এটা কি তার একটা অদ্ভুত কোনো প্রিডিকশন নাকি আসলে এটা মার্কেটে ঘটতে পারে। আজকের ভিডিওতে আমরা ইউটিউবারদের যে সকল ইউটিউবাররা বুল রান শেষ, বুল রান আর আসবে না, ক্রিপ্টো মার্কেট শেষ, তাদেরকে আজকে আমরা গণধোলাই করব। আমরা চলে এলাম বিটকয়েনের মান্থলি টাইম ফ্রেমে। আপনারা যদি দেখেন বিটকয়েনের মান্থলি টাইম ফ্রেমে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করেছি এবং সেটা কিন্তু প্রায় বেশ কয়েকবার বাউন্স করে করে প্রাইসটা কিন্তু উপরে যাচ্ছিল। তো বর্তমানে যখনই আপনার অল টাইম হাই সে গিয়েছে, আপনি দেখেন মার্কেটটা কিন্তু ডাম্প করেছে। তো এখানে অনেকেই প্যানিকে চলে এসেছে, মোমেন্টাম ব্রেক করেছে। আসলে কি তাই? ক্যান্ডেল দেখে কি মোমেন্টাম বোঝা যায়? মোমেন্টাম বোঝার জন্য আমাদেরকে একটা প্রাইভেট ইন্ডিকেটর আছে, আমরা একটু সেটা এনেবল করে দেই। আমাদের ইন্ডিকেটরের নাম ক্রিপ্টো ইন্ডেক্স বিওয়াপ। আপনি যদি খেয়াল করেন এখনো কিন্তু আমাদের ইন্ডিকেটরটা কিন্তু বুলিশ রিডিং দিচ্ছে। লাস্ট যে সিগন্যাল সেটা কিন্তু এখনো বাই। তার মানে মার্কেটে এখনো মোমেন্টাম আছে। তো এখন আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইতেছি, আমি আপনাদেরকে এখন যেটা বুঝাবো সেটা হচ্ছে এখানে হয়তো ব্রেকআউট হয়ে গিয়েছে, কিন্তু এই ব্রেকআউটটা আসলে কতটুকু, এটা কি ফেক ব্রেকআউট কি না, সেটা বোঝার জন্য আমাদেরকে চলে যেতে হবে উইকলি টাইম ফ্রেমে। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা আছি উইকলি টাইম ফ্রেমে। এখানে কিন্তু 2012 সাল থেকে 2026 সালের চার্টটা দেখা যাচ্ছে, যদিও খুবই ছোট পরিমাণে, কারণ এটা মোবাইল দিয়ে রেকর্ড করা হচ্ছে। হয়তো পিসিতে রেকর্ড করলে সেটা আরো বড় দেখা যেত। আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমরা এখানে এনেছি 2012 সালে যখন বিটকয়েন প্রথমবার লঞ্চ হয়েছিল। এরপর আপনি দেখেন তো মার্কেট কখনো কিন্তু তার একদম যে লোয়ার লো থাকে সেটাকে কিন্তু একবারও টাচ করে নাই। মার্কেট কিন্তু এক্সপোনেনশিয়াল, মানে একটু উপরে যাচ্ছে তারপর নিচে যাচ্ছে তারপর উপরে, এরকম ভাবে কিন্তু প্রাইস উপরে যেতেই আছে। কখনো এরকম হয় না যে বিটকয়েনের প্রাইস একদম $1 নিচে এসে গিয়েছিল তারপর সেখান থেকে আবার পাম্প করে উপরে গিয়েছিল। এরকম কিছু মার্কেটে হয় নাই। তো এখন আমি আপনাদেরকে আরো একটা হিস্টোরিক্যাল ডেটা দেখাচ্ছি। তো এখানে উইকলি থেকে তো কমপক্ষে বোঝা যায় যে এই মার্কেটটা এখনো কিন্তু আপে যাবে। তো ডোনাল্ড ট্রাম্পের ছেলে কিন্তু বলেছিল যে বিটকয়েন 1 মিলিয়নে যাবে। আপনারা জানেন কিনা জানি না, অল্প কিছু মানুষ বিটকয়েন সম্পর্কে জানে, বিটকয়েন নিয়ে লেনদেন করে। বিটকয়েন যেহেতু আগামী দিনে আমাদের ভার্চুয়াল অথবা মেইন কারেন্সি হবে, তার মানে তখন কিন্তু সারা বিশ্বের সকল লোকই কিন্তু এটা ব্যবহার করবে। তখন এটা 1 মিলিয়ন না আরো উপরে উঠতে পারে। তো এখনো আমেরিকা আইন পাস হয় নাই, এতেই মার্কেট 1,30,000 40,000 পর্যন্ত চলে গিয়েছিল। তো এখানে একটা মেগা কারেকশন হবে। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা প্রতিদিন বিটকয়েনের আপডেট দিয়ে থাকি। আর ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর তারপর এখান থেকে আবার বুলিশ মুভ হবে। ডোনাল্ড ট্রাম্পের ছেলে কিন্তু বলেনি যে কয়েক মাসের মধ্যে এখান থেকে প্রাইস উপরে যাবে। সে বলেছিল, আমি স্বীকার করি যে মার্কেট এখন প্রচুর ভোলেটাইল, তবে মার্কেট যেরকম পরিমাণে নিচে যাচ্ছে তার চেয়ে দ্বিগুণ গতিতে মার্কেটটি উপরে যাবে। তো তার এই কথার ভিত্তি যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে আর একটু ডিপ একটা জিনিসে, হিস্টোরিক্যাল চার্টে। হিস্টোরিক্যাল চার্টটা দেখানোর আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এখন আমরা আবার চলে এলাম বিটকয়েনের মান্থলি টাইম ফ্রেম। আপনি যদি দেখেন প্রাইসটা কিন্তু বর্তমানে একটা সাপ্লাই জোনে রয়েছে। প্রাইসটা কিন্তু সরাসরি এখান থেকে একদম উপরে গিয়েছিল। গতবার যে ক্রাশটা হয়েছিল সেখান থেকে কিন্তু প্রাইস উপরে গিয়েছিল এবং দুইটা জায়গাতে কিন্তু প্রাইস বেস তৈরি করেছিল। এটা হচ্ছে রিয়ালি বেস রিয়ালি। তো যে বেস তৈরি করেছিল সেটা হচ্ছে আমাদের সাপ্লাই জোন। বর্তমানে প্রাইসটা কিন্তু সাপ্লাই জোনে রয়েছে, আপনারা যদি খেয়াল করেন এই জায়গাটাতে। তো এই সাপ্লাই জোনকে রেসপেক্ট না করার সম্ভাবনা 90%। কেন সেটা আমি হিস্টোরিক্যাল ডাটা দেখানোর সময় আপনাদেরকে বলবো। আর দ্বিতীয় যে লেভেলটি দেখতে পাচ্ছেন সেই লেভেলটির ভ্যালু কিন্তু প্রায় 30,000 এর আশেপাশে, প্রায় 90%-এর উপরে। ওয়াল স্ট্রিট ট্রেডাররা প্রিডিক্ট করতেছে যে প্রাইস 55,000-এর নিচে যাবে, কিন্তু সেটা 30,000 যাবে কিনা সেটা আমিও বলতে পারি না। তো যেহেতু আমরা সাপ্লাই জোন নিয়ে ট্রেড করি, আমাদের এখানে সাপ্লাই জোন দেখতে পাচ্ছেন। তো এই সাপ্লাই জোন থাকবে আমাদের প্রথম টার্গেট। তো এই দুইটা সাপ্লাই জোন আপনাদেরকে দেখিয়ে নিলাম। এবার আমরা চলে যাব হিস্টোরিক্যাল ডাটা, তার জন্য চলে যেতে হবে আবার উইকলি টাইম ফ্রেমে। তো আমরা এখন এই দুইটা সাপ্লাই জোনকে আগে ডিলিট করে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো আমরা এখন আছি আপনার উইকলি চার্টে। আপনার যদি আমরা আপনাদেরকে 2022 সালে যে ক্লাসটা হয়েছিল
2021 সালে একটা বুল রান হয়েছিল, তারপর কিন্তু প্রাইসটা নিচে এসেছিল। আপনি যদি একদম খেয়াল করেন হাই থেকে লো পর্যন্ত আমি এখানে মেজারমেন্ট স্কেল তৈরি করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসটা কিন্তু প্রায় 77% দাম করেছিল, $52,000 মার্কেটটি উঠাপ হয়ে গেছিল। আমি আবারও বলে নিচ্ছি 77% দাম। এরপরে যে আবার বুল রান এসেছে 24 সালে, আপনি জানেন সেটা কত পার্সেন্ট পাম্প করেছে? সেখানে আপনি ডানে উপরের দিকে দেখতে পাচ্ছেন 710% পাম্প, প্রায় 10 গুণ পাম্প করেছে। মার্কেটটা 15,000 থেকে 1,15,000 না 1,30,000 পর্যন্ত মার্কেটটা পৌঁছে গিয়েছে, প্রায় 10 গুণ পাম্প করেছে। এটাই ট্রাম্পের ছেলে বলছিল যে প্রাইস এখন ডাউনে যাচ্ছে। অবশ্যই বিটকয়েনের ভলাটিলিটি আছে, এটা আমিও মানি, কিন্তু যখন পাম্প করবে তখন এই ভলাটিলিটি থেকেও অনেক দ্রুত মার্কেটে পাম্প করবে, যেটা আমরা প্রিভিয়াস সাইকেলটাতে দেখেছিলাম। তো এখন আমরা যারা অতিষ্ঠ হয়ে গেছি বা তাড়াহুড়োর মধ্যে আছে যে এইখানে কখন বুল রান শুরু হবে, এখন যদি আমি আপনাদেরকে দেখাই, আমি 2022 সালের উদাহরণটাই দেখাচ্ছি। মার্কেট কিন্তু 77% দাম করেছে, কিন্তু আপনি কি জানেন বর্তমানে যে ক্রাশটা চলতেছে সেটা কত পার্সেন্ট ডাম্পে আছে? তো আমরা চলুন সেটা দেখাই। তো বর্তমানে সবার শেষে এই যে স্কেলটা দেখতে পাচ্ছেন, এখানে দেখাচ্ছে একদম হাই থেকে একদম লো পর্যন্ত মার্কেট মাত্র 52% দাম করেছে, খুব একটা দাম করে নাই। এতেই আমরা অতিষ্ঠ হয়ে গেছি যে কখন বুল রান আসবে। তারপরেও আমরা যেহেতু 30,000-এ আমাদেরকে একটা সাপোর্ট রয়েছে, তো দেখা যায় সেখানে কি হয়। আর আমাদের স্কেলটা কিন্তু আপনার 60,000 পর্যন্ত মেপেছিল। এটা যদি 30,000 পর্যন্ত যায় তাহলে এখন 52% পাম্প, এবং আমাদের প্রিভিয়াস লসটা কিন্তু হয়েছিল 77%। তো এখানে আমরা কিন্তু 77% মুভ ড্র করার চেষ্টা করি। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা প্রতিদিন বিটকয়েন আপডেট দিয়ে থাকি। আর ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর যদি আমরা প্রিভিয়াস সাইকেলের ড্রডাউনটা যে আপনার যে লসটা হয়েছিল সেটাও যদি আমরা হিসেব করি, তাহলে কিন্তু প্রাইস প্রায় দেখুন, যদি 79% দাম করে, গতবার 77% দাম করেছিল, এখন যদি 79% দাম করে তাহলে কিন্তু বিটকয়েনের প্রাইস 23,000-এ আসতে পারে, যেটা একটা লজিক্যাল জিনিস। আর আমাদেরকে এটা মানতে হবে। মার্কেট এখন স্ট্রং ডাউন ট্রেন্ডে আছে, এটা আমাদেরকে মেনে নিয়ে ট্রিট করতে হবে। আর এখনই কিন্তু আপনার সকল কয়েন কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসে রয়েছে। আমি বলবো হোল্ড করেন, বিটকয়েন আরো নিচে যাবে, কয়েনগুলির প্রাইস আরো কমবে, আপনি আরো হোল্ড করেন। ডিসিএস স্ট্র্যাটেজি ব্যবহার করে অল্প অল্প করে আপনি বাই করে রাখুন, তা আপনার লং টার্মে আপনার ইনভেস্টিং লাইফে খুবই কাজে লাগবে। তো এখানে কখন আমরা বুঝবো যে এখানে বুল রান হয়েছে, এটা বোঝার জন্য আমাদের একটা নির্দিষ্ট ইন্ডিকেটর রয়েছে, আপনারা সকলে জানেন। তো আমরা এই ইন্ডিকেটরটাকে ইনেবল করে নিই। আমরা আমাদের ক্রিপ্টো ইন্ডেক্স বিঅপ, আপনি দেখুন প্রত্যেকটা সেশন যখন শুরু হইতো, আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, 2022 সালে যখন মার্কেট ক্র্যাশ করেছিল আমাদের ইন্ডিকেটর সেল দিয়েছিল স্ট্রং মোমেন্টাম, দেখুন একদম নিচে এসেছে। যখনই আপনার মোমেন্টাম নিচের দিকে শেষ হয়েছে, উপরে যাচ্ছিল প্রাইস, নতুন বুল রান শুরু হয়েছে, তখন কিন্তু আমাদের ইন্ডিকেটর বাই দিয়েছিল। আপনাদের কাছে লুকোচুরি কোনো কিছু না, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আবার যখন ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন্ডটা কিন্তু সেল সিগন্যাল দিয়ে রেখেছে। তো এখন আমরা কখন এখানে বুলিশ বা বুল রান হয়েছে আমরা আশা করতে পারি যখন আমাদের এই ইন্ডিকেটরটি বাই সিগন্যাল দেবে। কিন্তু এটা যেহেতু তো উইকলি চার্ট, সেটা হয়তো সময় লাগতে পারে 1 মাস 2 মাস 3 4 এমনকি 5 মাস 6 মাসও চলে যেতে পারে। তাই অবশ্যই আমরা আমাদের এই চ্যানেলে এই সকল বিষয় নিয়ে আপনাদের প্রতিদিন আপডেট দিয়ে থাকি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর যখনই এই ইন্ডিকেটরের সাহায্যে মার্কেটে কোনো মোমেন্টাম আসে আমি আপনাদের সাথে শেয়ার করি। ট্রেড আইডিগুলো আমি যে সকল ট্রেড নিই সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, এরিক ট্রাম্প যে কথাটি বলেছে সেটা অবশ্যই ঠিক। এরিক ট্রাম্প যে কথাটা বলেছে সেটা 100% ঠিক। বিটকয়েন 1 মিলিয়নের উপরে যাওয়ার চান্স রয়েছে, তবে মার্কেটে কিন্তু এখনো প্রচুর ডাম্পে যাওয়া বাকি রয়েছে, তো খেয়াল রাখবেন। তো যেহেতু এরা গতবার 77% দাম করে প্রায় 710% পাম্প করেছিল, এবার যে 1000% পাম্প করবে না এর কোনো নিশ্চয়তা নেই। 1000% পাম্প করলে প্রায় 4 লাখ থেকে 6 লাখ ডলারে চলে যেতে পারে আমাদের বিটকয়েন। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।